কলকাতা টিভির ভোটের বিশেষ অনুষ্ঠান সেনাপতি। আজকের সেনাপতি তৃণমূল কংগ্রেসের নেতা, কামারহাটির তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র। জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা, রক্ষা করো মা, রক্ষা করো মা, রক্ষা করো। জয় মা, জয় মা, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় সারদা মায়ের জয়, জয় স্বামী বিবেকানন্দের জয়, জয় মা, জয় মা, জয় মা। বলো দাদা, আপনাকে তো মানুষ আগে থেকে বলতো মদনদা কেমন আছেন, এখন দেখলেই বিশেষ করে জেনজিরা বলছে ও লাভলি। হঠাৎ করে এত জনপ্রিয় কী করে হলো এই শব্দটা? ঈশ্বরের আশীর্বাদ, যা ঈশ্বর চাইবে তাই হবে। অন্তত আর যাই হোক, এই আওয়াজ তো দিচ্ছে না যে বাজে লোক, পচা লোক, তৃণমূলের কলঙ্ক, ভালো বলছে, পছন্দের কথা বলছে। এইটুকুনি তো চাই, বেশি কিছু তো চাই না। এখানের মানুষ বলছে যে মদন মিত্রের মতো এখানে এর আগে কোনোদিন কোনো বিধায়ক আসেনি। সেই বক্তব্যগুলো কি আপনাকে অনেক বেশি কনফিডেন্ট দেখাচ্ছে? খুব স্বাভাবিক, এটা হচ্ছে লোকতন্ত্রের জয়। এখানকার কোর্টটা সুপ্রিম কোর্ট নয়, হাইকোর্ট নয়, এটা হচ্ছে জনগণের কোর্ট, মানুষের কোর্ট। তা মানুষের কোর্টের বিচারক হচ্ছে মানুষরা নিজে। সেই মানুষরা যদি আমাকে এরকমভাবে বলে যে মদনদা ভালো লোক, তাহলে অবশ্যই আমি সেটা আনন্দ পাব, এবং আনন্দ নিয়ে আমি সেই আনন্দে আরও শক্তি পাব। আর মানুষরা যদি আমাকে বলে যে না, লোক খারাপ, ভালো লাগে না, তাহলে আমি মানসিক অবক্ষয় ভুগবো। মদনদা, সেই দিনগুলো মনে পড়ে 30 বছর আগে যখন একটা টুল পেতে ট্যাক্সির সামনে দাঁড়িয়ে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লড়াই করতেন। আজকে সেই তৃণমূল কংগ্রেস আজকে একটা প্রকাণ্ড বটগাছ। সেই দিন আর আজকের দিন কি তফাৎ বুঝছেন? তফাৎ এটাই যে সংগ্রাম করে কেউ যদি ওঠে, স্টেপ বাই স্টেপ ওঠে, তাহলে তাকে ফেলা মুশকিল হয়। সে স্টে করে যদি মৃত্যু না আসে। কিন্তু যারা চালাকির দ্বারা, শর্টকাট ওয়েতে রাতারাতি ধান্দা গোছাবার চেষ্টা করে, বিবেকানন্দের ভাষায় চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। তো আমিও একই কথা বলবো। আমি জীবনে সবসময় চেষ্টা করেছি সংগ্রামের প্রতি নিষ্ঠাবান থাকতে, আমার দল এবং নেত্রীর প্রতি আমার কর্তব্য পালন করতে, এবং আমার সহকর্মীদের প্রতি আমার দায়িত্ব নেবানোর জন্যে। মদনদা, যেখানে এবারে নির্বাচনকে ভারতীয় জনতা পার্টি একটা অন্য পর্যায়ে নিয়ে চলে গেছে, পশ্চিমবঙ্গে বসেই মনে হচ্ছে একেবারে বৈশ্বনাথ ভ্যালিতে কোনো নির্বাচন হচ্ছে। সেনাবাহিনীর গাড়ি, সেনাবাহিনীর বুটের আওয়াজ, হ্যাঁ, তাতেও আপনাকে এত কনফিডেন্স কী করে দেখাচ্ছে? না, আসলে এটা এগুলো যেগুলো করছে,
আসলে হচ্ছে ওরা ভয় পেয়েছে। মনস্তত্ত্ববিদেরা বলেন, সাইকোলজির পেশেন্ট ডাক্তাররা বলেন, যে যত ভয় পায় সে তত ভয় পাওয়াবার চেষ্টা করে। 21 নম্বর ওয়ার্ডে যাবো আমরা। ঠিক আছে তো? যে যত ভয় পায় সে তত ভয় পাওয়াবার চেষ্টা করে। আসলে ওরা এত অত্যাচার, এত খুন, এত দাঙ্গা, ইউপি বিহারে এত অত্যাচার, বিজেপি শাসিত অত্যাচারের রাজ্যত্বগুলোতে, আসামে রোহিঙ্গার নামে ডিটেনশন ক্যাম্প করে, ফলে এখন ওরা ভয় পেয়ে গেছে। ফলে ওরা নেতা পিছু, কর্মী পিছু অন্তত 20 জন করে মিলিটারি, যাদের দায়িত্ব ছিল পহেলগাঁও থেকে ওই জঙ্গি জেহাদিদের ধরে আনার, যাদের দায়িত্ব ছিল নেতাজি রবীন্দ্রনাথের নোবেল খুঁজে বার করার, তারা এখন সব কিছু রাজ্যপাট ছেড়ে কোথায় হস্তিনাপুর, কোথায় আর্যাবর্ত, সব কিছু ছেড়ে ছোট্ট একটা অঙ্গরাজ্য, অঙ্গ বঙ্গ কলিঙ্গ, সেই বঙ্গে এসে সবাই, একটা কথা প্রমাণ হয়ে গেছে যে বাংলার এখনো এমন শক্তি আছে যে বাংলার একটা মমতা ব্যানার্জি দেশের 8টা চিফ মিনিস্টার, 10টা ক্যাবিনেট মিনিস্টার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ গোটা দেশের মিলিটারিকে এনে পশ্চিমবঙ্গে ডেকে নিয়ে এসছে। কিন্তু আমি বলছি বিজেপিকে, আপনারা সাবধান থাকুন। এই ফাঁকে অন্যান্য রাজ্যে বিরোধীরা যদি আবার এখন সংগঠিত হয়ে যায়, আপনি ফিরে গিয়ে কিন্তু আপনার জায়গা আর পাবেন না। তবে 4ঠা মের জন্য ওয়েট করুন, আর তো কটা দিন। নন্দা, এই কালীঘাটের বাড়িটা, যে বাড়িটা দেখে আপনার রাজনীতি, যার জন্য আপনি জীবন পণ করেছিলেন, অত্যন্ত নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হিসেবে ছিলেন, সেই বাড়িটার সঙ্গে আপনার মাঝে মধ্যেই এখনও দূরত্ব তৈরি হয়, আবার আপনাকে কাছে টেনে নেয়, আবার মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রিয় হয়ে পড়ে। মানে এটা আসলে দূরত্বটা অন্য কারণে। আমার বাড়িটা তো মমতা ব্যানার্জির বাড়ির পাশে, তখন দূরত্ব থাকে না। যেই কামারহাটি চলে আসি তখনই তো 22 কিলোমিটার দূর হয়ে যায়। সেটা এই দূরত্ব, অন্য কোনো দূরত্ব নয়। তাই মন্দা আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার রাজনৈতিক জীবন, যেটাকে আপনি তিল তিল করে তৈরি করেছেন। এসএসকেএম হাসপাতালে কোনো অসুস্থ রোগী, তাকে ভর্তি করতে হবে, সবার জন্য মদন মিত্রের একটি ফোন নাম্বার ছিল, সেটা তখন বোধহয় এয়ারটেল বা এয়ারটেল, সেই নাম্বারে সবাই ফোন করতো আর গ্রামগঞ্জ থেকে চলে আসতো। সেই দিন মদন মিত্র তার যে রাজনৈতিক জীবনে যে কালিটা ভারতীয় জনতা পার্টি একেবারে একটা রাজনৈতিক স্বার্থে কাজে লাগালো, একইভাবে একই দোষ যদি অন্য কেউ করে থাকে, বিশেষ করে শুভেন্দু অধিকারী, আপনি চলে গেলেন জেলে আর তিনি চলে গেলেন বিজেপিতে, কি বলবেন? তার মানে বিজেপিও আর একটা জেল আর কি। এখানে যেমন আমি ফ্রি মুভ করছি, শুভেন্দু ইচ্ছে করলেও ফ্রি মুভ করতে পারবে না। ওর হাতে পায়ে বেড়ি লাগানো আছে। ও কি কাল বলতে পারবে ও যা বিশ্বাস করে মুখে তা বলছে? ও জানে ও ভবানীপুরে নন্দীগ্রামে হারবে, কিন্তু মুখে তার বিরুদ্ধে বলছে। ও জানে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি 250 সিট নিয়ে আসছে, কিন্তু এই সত্য কথাটা ও বলার মতো জায়গায় আছে। কিন্তু আমি মুক্ত, আমার কোনো অসুবিধা নেই, আমার ওপর কোনো বাইন্ডিংস নেই, ব্যান নেই। আমি মানুষের সঙ্গে ছিলাম এবং এই এলাকার মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে 1.5 গুণ বেশি ভোট দিয়ে এরা আমাকে জয়লাভ করিয়ে এনেছে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর যে বড় রাজনৈতিক শক্তি, যার উপরে ভর করেই তিনি নির্বাচন করছিলেন পবিত্র তৃণমূল কংগ্রেসে, আর একজন আজকে তার সঙ্গে একটি মেয়ের নগ্ন ছবির ভিডিও ভাইরাল হয়েছে, শুভেন্দু অধিকারী তাকে দল থেকে গতকাল বার করে দিয়েছেন। 4 তারিখের পর শুভেন্দু অধিকারী কি করবেন? দেখুন, আমি না এই সব এই ছবি, ভিডিও, এআই, তারপরে আমি পরিষ্কার যুদ্ধং দেহি, अगर लड़ना है तो आओ,
डेट बताओ, टाइम बताओ, लड़के लेंगे हिंदुस्तान। আমি এসব এই সমস্ত অসভ্যতার ব্যাপারে 4 তারিখের পর শুভেন্দু অধিকারী কি করবে? দিদির বাড়ি যদি আসে, এখন দিদি যদি বসতে দেয়, চাটা দেয়, দিতেই পারে, দিদির মন বড়। আপনারা প্রতিবাদ করবেন না? আমাদের পার্টি মমতা ব্যানার্জির পার্টি, মমতা ব্যানার্জি যদি চান তাহলে আমরা কি করব? আমি তো বলছি না মমতা ব্যানার্জি তাকে দলে নেবেন না, তো তাই বলে পশ্চিমবঙ্গের একজন মানুষ সে যদি মমতা ব্যানার্জির বাড়িতে এসে দরজা নেড়ে বলে আমি তৃষ্ণার্ত, আমি ক্ষুধার্ত, আমরা শত্রুকে সব কিছু দিই। শুভেন্দু তো আমাদের বাংলার ছেলে, তাকে একটু জল মিষ্টি দিয়ে মাথায় হাত বুলিয়ে বলবে যে বাবা এবার একটু রেস্ট নে, রেস্ট নিয়ে সব জায়গায় কথা টথা বলে অভিষেকের সঙ্গে যোগাযোগ রাখ, দেখ অভিষেক কি করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 2 দিন আগে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উদার, সবাইকে ক্ষমা করেন, কিন্তু আমি অতটা উদার নই। 4 তারিখের পর রবীন্দ্রসঙ্গীতও বাজবে, ডিজেও বাজবে। এটা যে অভিষেক বলেছে এর সঙ্গে আমি সম্পূর্ণ একমত, কারণ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন বদলা চাই না বদল চাই, এই সুযোগে কতগুলো পুচকে ছিচকে চোরের মতো দল, নেংটি দূর, তারাও পড়াক পড়াক করে লাফাচ্ছে। আমাদের এই কামারহাটিতে সেই 2011 থেকে 26 সিপিএমের একটা পতাকা পর্যন্ত কেউ ছোঁয়নি। বিজেপি যদি এটা ভালো আমি মনে করি গণতন্ত্রে, কিন্তু এইটুকুন সুযোগে আপনাকে আমি রাস্তায় দেখিয়ে দিতে পারি ওরা মমতা ব্যানার্জির ছবির মুখে কালি দিয়ে ছিঁড়ে দিয়ে, অভিষেকের মুখে ছিঁড়ে দিয়ে ছবি যা ইচ্ছে তাই করছে। কিন্তু আমাদের উপর ইনস্ট্রাকশন আছে, তোমরা যা করো তাই করো, আমরা কিচ্ছু করব না। আমরা শুধু মানুষকে বলবো আমাদের সঙ্গে চলুন, গণতন্ত্রের সঙ্গে চলুন, নিজের ভোট নিজে দিন। এবং এবারের SIR কি 90 লাখ কি 91 লাখ, এটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হচ্ছে এর পরের বার যদি কোনো কারণে বিজেপি এসে যায় এবারে, পরের বার তো ভোটার লিস্টই থাকবে না, SIRই হবে না, ভোটই হবে না। তাই দিস ইজ দ্য হাই টাইম, এবার শেষ করে দিন। ওই মহন্দা যেখানে দেখা যাচ্ছে সেখানেই মদন মিত্রের পোস্টার, হোর্ডিং দেখা যাচ্ছে। এই কেন্দ্রে লড়াই কার সঙ্গে? যার যে সিপিএম এর হয়ে দাঁড়িয়েছেন, কিংবা actually আপনারা যে এখানে একাধিকবার হেরেছেন। তৃণমূলের সঙ্গে কারোর লড়াই নেই, তোমায় কেন বাজে কথা বলবো? কারণ এখানে তৃণমূলের তো লড়ছে না, লড়ছে মানুষ। মানুষ তৃণমূলের সিম্বল নিয়ে লড়ছে। এখানে সেকেন্ড আর থার্ডের লড়াই ওদের বিজেপি আর সিপিএম এর মধ্যে, কে সেকেন্ড হবে কে থার্ড হবে আমি ওই ব্যাপারে মাথা গলাচ্ছি না। মহন্দা, আপনি যখন এখানে এসেছিলেন, এক তো মানে এই কামারহাটি এলাকা তো একটা অ্যান্টি সোশ্যালের ড্রেন ছিল। আজকে একদম। দেখছি কালের নিয়মে সেই সাপগুলো কোথায় গেল? না, একদম 11 সালের পর থেকে 26 অবধি কামারহাটির ক্রাইম রেকর্ড 0। একটা মার্ডার হয়নি, একটা বোম পড়েনি, একটা গুলি চলেনি। এগুলো সবই সিপিএমের আমলে, মানস মুখার্জিদের আমলে এই সমস্ত হয়েছে। তারপর বিজেপি মাঝখানে রামনবমী আর এইসব ব্যাপারে দাঙ্গা ফাসাদ করার চেষ্টা করেছিল, আমাদের কর্মীরা সেগুলো মোকাবিলা করেছে। এখন সব থেকে শান্ত বিধানসভা হচ্ছে কামারহাটি। মহন্দা, আপনার যে রাজনৈতিক সঙ্গী, আপনার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই 71 বছর বয়সেও প্রতিদিন 4টে-5টা করে জনসভা করছেন, রোড শো করছেন। হ্যাঁ, এই শক্তি কোথা থেকে পাচ্ছেন? দেখুন, এই যে মহাভারতে পিতামা কত বয়স এই নিয়ে কে আলোচনা করতো না কেউ। দেবব্রত, ভীষ্ম। ফলে এই পৃথিবীতে কিছু মানুষ আসেন যাদের ঈশ্বর আলাদা শক্তি দিয়ে পাঠান, তাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন। মমতা বন্দ্যোপাধ্যায়ের 71 না 17 না 57 এটা আমরা কোনোদিন জানতে চাই না। এইটুকুন আমরা জানি, মৃত্যু তার সঙ্গে থাকব, এবং তিনি আমাদের প্রথম নেত্রী। যেদিন যাব
মমতা ব্যানার্জির নেতৃত্বেই লড়াই করতে করতে মৃত্যুবরণ করব। বলছি ওই যে কালীঘাটের বাড়িতে মেঘের আড়াল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে তৈরি হয়ে গেলেন, আজকে তিনি পরিণত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠলেন। আপনি তো একদম ছেলেবেলায় ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াতেন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত পরিণত একটা রাজনৈতিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভারতবর্ষের অল্প বয়সী যুবক হিসেবে শ্রেষ্ঠ যুব নেতা সর্বভারতীয় লেভেলে, ইভেন কংগ্রেসের রাহুল গান্ধীকে নিয়ে ওর মতো বক্তৃতা করে, ওর মতো ভাবতে পারে, ওর মতো কন্টেন্টের ওপর দাঁড়িয়ে থাকে, ওর মতো ভাবে, এত মেথডিক্যাল, এত টেকনিক্যাল, এটা আর কেউ নেই। নাও ইস্ট অর ওয়েস্ট, অভিষেক ইজ দ্য বেস্ট। মনে একটা অন্য কথায় আসি, আপনার যে বিধানসভা, আপনি যেখানে থাকেন সেখান থেকে ভবতারিণী মাকে প্রতিদিন দিনে রাতে যখন খুশি তখন দেখতে পান, এটা কি আপনাকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করে দিয়েছে? দেখো, আমি যদি বলি আমি খুব বিরাট আস্তিক, সারাদিন মা করে পড়ে থাকি, তাহলে সেটা মিথ্যে কথা বলা হবে। কারণ আমি মাকে পুজো করি, মায়ের সঙ্গে আছি, কিন্তু মা আমাদের সঙ্গে আছেন, মায়ের আশীর্বাদে আছি এইটুকুন আমি জানি। শোয়ার সময়, উঠবার সময়, যখনই যাই করি না কেন, ওং সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা আছেন আমাদের সঙ্গে। জয় মা ভবতারিণী। কলকাতা টিভির নির্বাচনের বিশেষ অনুষ্ঠান সেনাপতি, আজকের সেনাপতি মদন মিত্র। মদনদা, আজকে তো দেখছি একটা বিশেষ উৎসব এখানে, যে ভোটের উৎসবের পাশাপাশি পান্তা উৎসব হচ্ছে। একদম, ওরা ক্ষীরের উৎসব করে, মাখনের উৎসব করে, ফল, অ্যাভাকাডা, ড্রাগন, এইসবের উৎসব করে, আমরা পান্তার উৎসব করি। আর ওদের মিলিটারিদের হাতে টমি গান থাকে, আমাদের মেয়েদের হাতে পান্তা ভাতের ছোট্ট কৌটো থাকে, সারাদিন একটু একটু করে পান্তা খায়। কি করব বলো? মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষে যেটুকু সম্ভব সেইভাবেই দলের পাশে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে আমরা নিশ্চিত, নকশালের সময় একটা স্লোগান ছিল পুলিশদের নিয়ে, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 212। তেমনি যত মিলিটারি আনো আর যত তোমার ওই মিসাইল নিয়ে এসো, তৃণমূলের বিজয় অবশ্যম্ভাবী। সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু তৃণমূলের জয় অবশ্যম্ভাবী। মদনদা, যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি তার আগের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতেন, সেই বিকেলগুলো মনে পড়ে, যে অনুষ্ঠানের পরে সবাইকে ঠোঙাতে করে মুড়ি দেওয়া। আজকে এই যে কি পান্তা উৎসব, আপনি মানুষকে বরাবর খাওয়াতে ভালোবাসেন, নিজে হয়তো শারীরিক কারণে খাওয়া দাওয়া একটু কমিয়ে দিয়েছেন, কিন্তু আপনার এই চিরাচরিত যে ভাবনা, যে মানুষের পাশে থাকলে মানুষের সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে হয়, এসএসকে হাসপাতালে। এটা আমি শিখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। আর ওখানে মুড়ি চা আমি আনতাম না, সবাই আনতো, হয়তো কোনোদিন আমি এনেছি এরকম। তবে তবে 2011 ক্ষমতায় এসছি, 2008 এমএলএ হয়েছি, আজকে 2026। 15 বছর ক্ষমতায় থাকার পরেও, 3 বারের এমএলএ হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু এখনো কেউ লিফট
বা এসিতে পৌঁছতে পারিনি। আমরা সেই মুড়ি থেকে পান্তায় এসেছি। ভারতবর্ষে তো প্রথম আপনি এসি বাস কলকাতায় চালিয়ে দিয়েছিলেন। একদম একদম একসঙ্গে 5,000 বাস নামিয়েছিলাম, যান বাস। ধর্মঘট বন্ধ হয়ে গেছে। আগে কোথায় কোথায় ধর্মঘট হতো, সিপিএম কোথায় ধর্মঘট। প্রাইভেট হাতে 92% কন্ট্রোল ছিল ট্রান্সপোর্টের, এখন সব ভেঙে গেছে। এখন যদি সরকার মনে করে, সরকার দেখবে, ব্যক্তিগত প্রাইভেট মালিকানায় এখন কিছু করা যাবে না, সরকার সব ঠিক করেছে। এমনকি কোন অ্যাপে আপনি তাড়াতাড়ি পাবেন এবং পার ট্রিপে ড্রাইভার 10 টাকা পাবে, পার ট্রিপে অটোয় 3 টাকা পাবে, সেটাও সরকার ঠিক করে দিয়েছে। সারা বাংলা সহ ভারতবর্ষে যেন মানুষ শান্তিতে বাস করতে পারে, প্রত্যেকে যেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এবং বাংলা যেভাবে উন্নতি হচ্ছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নববাংলার জন্ম দিচ্ছেন, আমরা যেন ভারতবর্ষে প্রথম রাজ্য হিসেবে পরিগণিত হতে পারি। দাদা, প্রত্যেকবার আপনারা একটা ভোটের দাওয়াই থাকে, এবছর কি নতুন কিছু দাওয়াই থাকবে মদন মিত্রের কাছ থেকে এক্সপেক্টেড? দাওয়াই তো, ভোটের কোনো দাওয়াই হয় না। ভোটের দাওয়াই একটাই, ভোটারদের মনের প্রতিফলন। সেই দাওয়াইটা ভোটাররা দেবে উদ্দেশ্যে। আজকে পান্তা পুরো দিয়ে শুরু। কাল থেকে যে যখনই বাড়িতে খাবেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন উত্তর রেখে আগে পান্তা দিয়ে শুরু করবেন এবং সেই যে পান্তা খাচ্ছেন সেটা পোস্ট করবেন। সারা কামারহাটি জুড়ে লক্ষ লক্ষ পোস্ট, মেয়েরা পান্তা খাচ্ছে। तब वो लोग पूछेंगे, दुनिया वाले पूछेंगे ये क्या हो रहा है भाई। ওরা ঘাবড়ে যাবে, ওরা ভাববে নিজের বন্ধুগুলো কি ফালতু হয়ে গেল, কি দেখাচ্ছে, একটা ভাত আর লঙ্কা আর পেঁয়াজ দেখাচ্ছে আমাদের সঙ্গে লড়ার জন্য। আমরা এই দিয়েই লড়বো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বাংলা, জয় বাংলা, জয় মমতা, জয় পান্তা। এই যে পান্তা আপনার পেটটা শীতল করবে, আর যখনই ওরা দুষ্টুমি করতে আসবে তখন বলবেন, মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবে শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা পরাজয় মানব না, আমার মাটির একটি কণাও ছাড়ব না, আমরা ছাড়বো না, ছাড়বো না, আমার মাটির একটি কণাও ছাড়বো না। এবার গোপাল দিচ্ছেন, আমিও ধরছি, একসঙ্গে চলুন। ঐক্যবদ্ধ কামারহাটি একসঙ্গে পান্তা খাচ্ছে। বিজেপি তোমরা জানো না এটা কি শক্তি।
গত দুদিন আগে প্রধানমন্ত্রী এসেছিলেন, ঝালমুড়ি খেলেন। তিনি ঝালমুড়ির দামও জানেন না, দিলেন ঝালমুড়ি বিক্রেতাকে 10 টাকা। মদন মিত্র তাকে কটাক্ষ করেছে যে আজকের বাজারে 10 টাকায় ঝালমুড়ি পাওয়া যায় না। আজকে মদন মিত্র বসেছেন পান্তা খেতে। রয়েছে কাগজি লেবু, রয়েছে ডাল বড়া, রয়েছে আলু ভাজা, কাঁচা লঙ্কা রয়েছে, আবার পেঁয়াজও রয়েছে। মদন মিত্র কিছুক্ষণ আগে বলছেন পান্তা খেলে পেট ঠান্ডা থাকে, কিন্তু কাঁচা লঙ্কাটা কেন এর সঙ্গে দেয়া হয়েছে? মাথা গরমের জন্য। ওটায় পেট ঠান্ডা, লঙ্কায় মাথা গরম। মাথা গরম আর পা গরম, এমন গরম হবে মিলিটারিদের জামা কাপড় খুলে ফেলতে হবে। ওই অত মোটা পোশাক গায়ে রাখতে পারবে না। তারপরে 15 কেজি 20 কেজি বড় বড় কারবাইন, এই তাই। তখন যদি আমাদের এসে বলে একটু পান্তা দাও গো, দিয়ে দেবো। আমাদের তো বাংলা হচ্ছে আতিথেয়তার জায়গা। বলবো এই রাক্ষসগুলোর কথা শুনবেন না, এই অসুরগুলোর কথা শুনবেন না। আমাদের আসুন, পান্তা খান, পান্তা দিচ্ছি, ভালো থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় ঝালমুড়ি খান, মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের মাংস খেতে বলছেন। আজকে বিজেপির নেতারা সেই একই কাজ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করছেন। আপনারা তো বিজেপিকে বহুরূপী সাজিয়ে দিলেন। চেষ্টা করলে যেমন একটা রবীন্দ্রনাথ হওয়া যায় না, চেষ্টা করলে যেমন ক্ষুদিরামই হওয়া যায় না, তেমনি চেষ্টা করলে একটা মমতা ব্যানার্জি হওয়া যায় না। বহু সংগ্রামের মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি তৈরি হয়েছেন। বিজেপির আজ একমাত্র চেষ্টা যে কোনোভাবে একটা মমতা ব্যানার্জি তৈরি করা। শোন জোতা, তোরা যত চেষ্টা করবি তত পিছিয়ে পড়বি। পাবলিক মারবে এখানে, বুঝতেই পারছেন। মোহনদা 4 তারিখের ছবিটা কি দেখছেন? শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যাবেন, আবার ভবানীপুরের ফল ঘোষণা হবে। সারা বাংলায় পান্তা, পান্তা এবারে ভিক্টরি সাইন হয়ে গেল। পান্তা আর তার সঙ্গে এই লঙ্কা। ও বলি ডাল দিকে দেবে, ডাল। ও ডাল দেওয়া ঝালমুড়ি খাবে। ওকে ডাল দেওয়া, আমি ঝালমুড়ি খাওয়াবো ওকে। এই যে এইটুকুন লঙ্কার যে কি পাওয়ার, এটা জানে না ওরা। ওরা জানে বন্দুকের পাওয়ার হয়, এই বাংলার এই লঙ্কার পাওয়ার আছে। কোনো চিন্তা নেই। 4 তারিখ সবুজ আবির, চারিদিকে হুল্লার, আর প্রত্যেকটা ঘরে ঘরে আগের দিন থেকে পান্তা বসে যাবে। পার্টি অফিস থেকে শুরু করে সব জায়গায় পান্তা। কারণ এই বিজয়টা ঠিক বিরিয়ানি মানাবে না, এই বিজয়টা পান্তা, একদম রাইট চয়েস। মোহনদা একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে কাগজে মুড়ে যাকে টাকা নিতে দেখা গেল, তিনি আজকে খুশিতে ঘুরে বেড়াচ্ছেন। আর তৃণমূল নাম করে বলুন না, আর তৃণমূল- চোর। হ্যাঁ, তো তৃণমূল নেতা না, ওদের চোর হলে ওদের জামাই নে করবে না। আর তৃণমূল নেতা কে, আর্টিস্ট কে, এ তোমার কি বলে ক্যান্ডিডেট, হ্যাঁ সুজিত, হেন তেন, তো এরা সব ছিলই। বড় বড় পুজো করে, এ করে, এতদিন করেননি কেন? মোহনদা, আপনার তো দুটো ডায়লগ খুব জনপ্রিয় হয়েছিল, ও লাভলি আর ওই দে দে পাল তুলে দে গানটাকে আপনি একটা প্যারিডিটা। কিন্তু আমি একটা কথা বলি, বিজেপি যেটা ভাবছে যে এই সেট আপটা যদি অ্যারেস্ট করে দিই তাহলে এরা বেকার হয়ে যাবে। আমরা রক্তবীজের বংশধর, একজনকে আটকাবি 1 লক্ষ জন্মাবে। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। এই খাবারটা পুরো পান্তার সঙ্গে যাচ্ছে। নৌকায় মাঝিরা পান্তা খাচ্ছে, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মোদিকে কি বলবেন? দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। মোদিকে বলবো, আমার হৃদয় মাঝে জনতা, নয়নে মমতা। ও লাভলি। দেয়ালে দেয়ালে পিকচার, মমতা বন্দ্যোপাধ্যায়ের
অনুগামী হিসেবে কামারহাটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মদন মিত্র, লেখা আছে চিরকুমার। সত্যি আজকে মদন মিত্র সাধারণের মানুষের পাশে বসে যেভাবে চিরকুমারের মতো আজকেও আচরণ করছেন, এই বয়সেও একইভাবে যে 30 বছর আগে রাজনৈতিক জীবন শুরু করেছিল, আজও সেই একইভাবে মদন মিত্র প্রতিটি বাড়িতে যাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে নিয়ে প্রতিটি মানুষের মন জয়ের চেষ্টা করছেন। মদন মিত্র অত্যন্ত কনফিডেন্স। আজকে কলকাতা টিভির যে বিশেষ ভোটের অনুষ্ঠান সেনাপতি আমরা এখানেই শেষ করছি।